People of Bagarhat plow with tigers, and tigers of Bagarhat grow up eating grass. ছিলে আমরা মানুষ না, আমরা মানুষ না, আমরা এআই। আমাদের তানবিন ভাই বানিয়েছে। সবাই তানভীর ভাইকে ফলো করবে। এই ধরনের ভিডিওগুলো আমরা জেমিনি ভিইও 3 দিয়ে তৈরি করছি। তবে আপনারা জানেন জেমিনি দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে মাত্র 3টা ভিডিও তৈরি করা যায় এবং একটা ভিডিও 8 সেকেন্ড করে। মোট 3টা 24 সেকেন্ডের ভিডিওতে আমরা যদি একটা গল্পও বানাই তাও প্রকাশ করতে পারি না, বা আমরা ইচ্ছামতো কোনো কিছু তৈরিও করতে পারছি না। 24 সেকেন্ড আসলে খুবই কম সময়। আমরা সবাই বর্তমানে চাচ্ছি যে এমন কোনো প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি যত ইচ্ছা ভিডিও বানাতে পারবেন। আজকে এমনই একটা প্ল্যাটফর্ম আপনাদের সাথে শেয়ার করব। পূর্বে বেশ কিছু প্ল্যাটফর্ম শেয়ার করেছি যেগুলোতে দেখা গিয়েছে যে আনলিমিটেড বা যত ইচ্ছা ভিডিও তৈরি করা যায়, বাট প্রচুর ক্রেডিটের প্রয়োজন হয়, যাতে করে আমাদের বেশি পরিমাণে খরচা হয়ে যায়, অনেক খরচা হয়ে যায়। যারা ভিইও 3 দিয়ে অনেক ভিডিও তৈরি করতে চান, যত ইচ্ছে ভিডিও তৈরি করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে। পুরো ভিডিও ফলো করুন এবং জেনে নিন আপনি কিভাবে ভিইও 3 ব্যবহার করে যত ইচ্ছে ভিডিও তৈরি করবেন। মেন ভিডিওতে চলে যাচ্ছি, পুরো ভিডিও ফলো করুন। আচ্ছা, আমরা পূর্বে এই ভিডিওগুলো কিভাবে বানাতাম বা এখনো কিভাবে বানাই? আমরা মূলত কি করছি? আমরা চ্যাটজিপিটিতে আসি। চ্যাটজিপিটিতে আসার পরে এখানে আমরা আমাদের ইচ্ছামতো কিছু লিখে আমরা বলি একটা প্রম্পট তৈরি করে দাও। সেই প্রম্পটটা চ্যাটজিপিটি আমাদের দিলে আমরা সেই প্রম্পট এনে গুগল জেমিনিতে আমরা ভিইও 3 তে এই প্রম্পটগুলো এরকমভাবে লিখে দিই। লিখে দেওয়ার পরে সেই অনুযায়ী কিন্তু মূলত জেমিনি আমাদের ভিডিওগুলো তৈরি করে দেয়। তো ভিডিওতে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে তৈরি করাতে, আমাদের যে সমস্যাগুলো সেগুলো হলো আমরা প্রতিদিন 24 ঘন্টায় 3টে ভিডিও তৈরি করতে পারি। যেমন দেখেন আজকে আমি জেমিনি দিয়ে এই 1টা, 2টা, 3টা এই 3টে ভিডিও তৈরি করতে পেরেছি এবং একটা ভিডিওর ডিউরেশন হয় 8 সেকেন্ড। 8 সেকেন্ডের বড় ভিডিও তৈরি করতে পারছে না। ব্যাপারটা একটু বলি, ব্যাপারটা হলো আপনি 8 সেকেন্ডের বড় ভিডিও তৈরি করতে পারবেন না, বাট আপনি যত ইচ্ছা তত ভিডিও বানাতে পারবেন। সেই সিস্টেমটা মূলত আজকে দেখাবো। আপনার 8 সেকেন্ডের এই যে লিমিটেশন, এটা ঠিক এরকমই থাকবে, ঠিক আছে? কিন্তু আপনি ভিডিও বানাতে পারবেন অনেকগুলো। এক্ষেত্রে আমরা কিরকমভাবে বানাবো? এক্ষেত্রে আমরা মূলত ব্যবহার করব ক্যানভা। ক্যানভাতে এআই প্রযুক্তি এসেছে ভিডিও তৈরি করার জন্য। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকে ক্যানভাটা দীর্ঘদিন ধরে ইউজও করছেন। তো ক্যানভা দিয়ে আমরা ক্যানভার এআই ব্যবহার করে মূলত এই ভিডিওগুলো তৈরি করব। সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা ক্যানভাতে লগইন করবেন। ব্রাউজার অপশনে বা গুগলে চলে যাবেন। ব্রাউজারে যেয়ে বা গুগলে যেয়ে লিখবেন ক্যানভা। ক্যানভা লিখে ক্যানভাতে লগইন করবেন। লগইন করার পরে একটু নিচের দিকে চলে আসবেন। ঠিক আছে? এই যে নিচের দিকে আসলেই দেখবেন যে এখানে নিচের দিকে যদি না দেখেন এই 3 ডট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে ক্যানভা এআই লেখা রয়েছে, এইটার উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে প্রচুর থিম রয়েছে ভাই, অনেক থিম রয়েছে। তো এই থিমগুলো আমাদের কোনো কাজ নেই। আমরা মূলত ভিইও 3 এর মতো ভিডিও তৈরি করব। আচ্ছা, এখানে দেখেন এখানে ডিজাইন রয়েছে, ইমেজ রয়েছে, কোড রয়েছে। অর্থাৎ আমরা যেরকমভাবে আ আ চ্যাটজিপিটি থেকে কোড তৈরি করে ওয়েবসাইট বা অ্যাপ বিল্ড করি সেগুলো করতে পারবেন। অ্যান্ড এরপরে রয়েছে হলো ক্রিয়েট এ ভিডিও ক্লিপ। আপনি এটার উপর একটা ক্লিক করবেন। তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। এবার আমাদের একটা প্রম্পট দরকার। তো চ্যাটজিপিটিতে চলে আসবেন। এখানে আমি মনে করেন লিখে দিলাম, এখানে আমি লিখে দেব যে একটা রহস্যময় প্রম্পট দাও বাংলায় ভিইও 3 দিয়ে ভিডিও বানাবো। আচ্ছা, এটা লিখে দিলেন। লিখে দেওয়ার পরে আপনি এটা সেন্ড করে দিবেন। ঠিক আছে? চ্যাটজিপিটিকে। এই দেখেন ওরা কিন্তু এখন আমাকে বাংলা একটা রহস্যময় প্রম্পট দিতে শুরু করছে। ঠিক আছে? রহস্যময় গ্রাম অ্যান্ড দেন এখানে কুয়াশাচ্ছন্ন মোড়া, হ্যাঁ? এখানে মোটামুটিভাবে ওরা কিন্তু আমাকে বেশ কিছু প্রম্পট দিল। ঠিক আছে? তো ক্যানভাতে একটা প্রবলেম হয়। ক্যানভাতে অনেক সময় বাংলা প্রম্পটগুলো ওরা বুঝতে পারে না। ঠিক আছে? তো আমি তারপর আপনাদের দেখাই, এই যে কপি করলাম। কপি করার পরে আমি ক্যানভাতে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এটাকে আমি সেন্ড অপশনে ক্লিক করে দেব। ঠিক আছে? সেন্ড অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু একটু সময় অপেক্ষা করতে হবে আপনাকে। দেন কিন্তু এখানে আপনার ভিডিওটা তৈরি হওয়া শুরু হবে। যে দেখেন ক্রিয়েট এ ভিডিও ক্লিপ। একটু সময় অপেক্ষা করলে আপনার এখানে কিন্তু ভিডিও ক্লিপটা তৈরি শুরু হবে। জাস্ট অপেক্ষা করেন, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, কিছু সময় অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে আমার ভিডিওটা রেডি হয়েছে। তো আমি একটু ভিডিওটা একটু দেখাই। সাউন্ড সহই একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এবার একটু ভিডিওটা প্লে করি, তাই না?
হলো আমার ভিডিওটা। পাতা উল্টাচ্ছে। কত রিয়েলিস্টিক এসেছে, তাই না? আপনি এই যে একটা ভিডিও তৈরি করে দিল না? এই ভিডিওর পার্ট বাই পার্ট আপনি ChatGPT দিয়ে নিয়ে একটা শর্ট ফিল্ম তৈরি করে ফেলতে পারবেন। একদম এরকম কুয়াশাচ্ছন্ন সকাল, বইয়ের পাতা ঘুরছে, হ্যাঁ? তার ওপাশে মেঘ, কুয়াশা উঠছে। এইরকম একটা আপনি শর্ট ফিল্ম তৈরি করে ফেলতে পারবেন। এখান থেকে আপনি যত ইচ্ছে তত ভিডিও বানিয়ে। এবার একটা ব্যাপার ঘটেছে এখানে, এই ব্যাপারটা একটু বলি। ব্যাপারটা হলো ১ম একটা জিনিস বললাম যে বাংলা কিন্তু এরা আসলে সাপোর্ট করে না। সেক্ষেত্রে আমি ১ম কি করলাম? বাংলা দিয়েছিলাম। এই বাংলাটা দিয়েছিলাম। ওরা কিন্তু ১ম এ নেয়নি, ঠিক আছে? বাংলা দেওয়ার পরে ওরা কিন্তু ১ম এ নেয়নি। এই যে দেখেন বাংলা দেওয়ার পরে ১ম এ নেয়নি। আমি একটু দেখাই আপনাকে। এই যে দেখেন ১ম এ বাংলা দিলাম না, বাংলা নিল না। এখানে কি বলছে দেখেন? আপাতত কিন্তু তারা অনলি ইংলিশের উপরেই শুধু ভিডিও তৈরি করছে। আপাতত। ঠিক আছে? এরপরে আমি কি করলাম? এটাকে ইংলিশে দিলাম। এই যে দেখেন ইংলিশে আমি দিয়ে দিলাম যখনই, তখনই কিন্তু তারা একটা ভিডিও তৈরি করে দিল, এই ভিডিওটা। ওকে। তার মানে আপনি বুঝতে পারলেন যে আপাতত আপনি এখান থেকে যে প্রম্পট গুলো দিবেন, সেই প্রম্পট গুলো ইংলিশে দিতে হবে। এখন একটা ব্যাপার হলো, আপনারা অনেকে বলেন যে, "ভাই বাংলায় কথা তাহলে কেমনে বলাবো?" আপনারা যারা শর্ট ফিল্ম তৈরি করতে চান বা রহস্যময় কোনো ঘটনা তৈরি করতে চান, তারা হলো বিশেষ করে ক্যানভাটা ব্যবহার করে যত ইচ্ছে তত ভিডিও ক্লিপ বানিয়ে একটার সাথে একটা যুক্ত করে আপনি এরকমভাবে করতে পারবেন। বাট বাংলা ভয়েস দেওয়ার ক্ষেত্রে এখনো ক্যানভা রেডি না। ক্যানভাতে আপনি বাংলা ভয়েস আরো পরে ইউজ করতে পারবেন। ঠিক আছে? বাংলা ভয়েসও এখন ক্যানভা দিচ্ছে না এবং আপনি বাংলা ভয়েস দিয়ে বাংলা লেখা দিয়ে এখন তৈরিও করতে পারবেন না। জাস্ট ইংলিশ লেখা ইউজ করে আপনি আপনার মতো করে শর্ট ফিল্ম তৈরি করতে পারবেন এবং আপনি ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিতে পারেন। আপনি এই যে একটা ভিডিও তৈরি হলো, আপনি ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিবেন, যে গম্ভীরভাবে সুন্দরভাবে দিবেন, যে এরকমভাবে বলবেন যে, "রহস্যময় এক রাত, আস্তে, আস্তে আলোর দেখা দিচ্ছে।" এরকমভাবে সুন্দরভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড ভয়েস দিয়ে এগুলো তৈরি করবেন। দেখবেন গা শিউরে উঠবে মানুষের দেখে। পছন্দ করবে আপনার কনটেন্ট মানুষ। ঠিক আছে? এরকমভাবে আপনি তৈরি করতে পারেন। এখন আরেকটি ইম্পোর্টেন্ট কথা রয়েছে, সবথেকে ইম্পোর্টেন্ট কথা এখান থেকে তৈরি করার। এখান থেকে তৈরি করার জন্য আপনার Canva Pro নিতে হবে। এখন Canva Pro আপনারা হয়তো Facebook এ বিভিন্ন সময় দেখেন যে খুবই অল্প দামে Canva Pro নেয়া যায়। ওখান থেকে আপনারা Canva Pro নিতে পারেন। আমার থেকেও আপনারা চাইলে Canva Pro নিতে পারেন। আমার থেকে যারা নিতে চান তাদের জন্য আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে। আমার টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে Canva Pro নিতে পারবেন। বা Facebook থেকেও নিতে পারবেন। ও দেখা যায় ৳৩০, ৳৩২, ৳৫০, ঠিক আছে? এরকম ভাবে Facebook এ Canva সেল হয়। ওগুলোর একটু গ্যারান্টি কম থাকে। তো আমার চাইলে আমার কাছ থেকেও নিতে পারবেন, ওদের থেকেও নিতে পারবেন। এটা আপনার ইচ্ছা। ঠিক আছে? প্রো নেয়ার পরে এরপরে আপনি কি করবেন? এই যে যেটাকে দেখালাম যে Canva AI তে আসবেন। এখানে ভিডিও সিলেক্ট করবেন। এরপর আপনি যত ইচ্ছা তত আপনার মতো করে ভিডিও আপনি মেক করতে থাকবেন। ঠিক আছে? এখানে আরেকটা অপশন রয়েছে, অ্যাপস নামের একটা অপশন রয়েছে। এখানে এসেও দেখবেন এখানে অনেক ধরনের কিন্তু ভিডিও গ্রাফিক্স রয়েছে। এগুলো আপনি ব্যবহার করেও কিন্তু তৈরি করতে পারবেন। এখানে AI দিয়ে ভয়েস তৈরি করতে পারবেন। এই যে আমি যে ভয়েসটা দিলাম না? এটা AI এর মাধ্যমে আপনি এখান থেকে তৈরি করতে নিতে পারবেন। Canva তে এখন অনেক বিগ আপডেট এসে রয়েছে। ঠিক আছে? আপনারা জাস্ট একটু ব্যবহারটা ঠিকমতো বুঝলেই এটা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। ওকে? আশা করি বুঝতে পেরেছেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।